ভালো আমানতদার, তাদেরকে কেন ভালোবাসবেন? তাদেরকে কেন ভালোবাসবেন বলেন? কারণ তারা আল্লাহর আনুগত্য করেছে, তার আনুগত্য ইবাদত, এই জন্য এটা তাওহীদ ইবাদতের ভিতরে আসছে। কথা বুঝছেন তো? আর যারা খেয়ানত করে, জুলুম করে, তাদেরকে আমরা অপছন্দ করি, কারণ তারা অবাধ্য। আর অবাধ্যদের অপছন্দ করাও ইবাদত, অবাধ্যদের অপছন্দ করাও ইবাদত। এই জন্য এটা তাওহীদুল ইবাদা। বুঝলেন তো? তাওহীদের দাবি হচ্ছে, তাওহীদুল ইবাদার দাবি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যাকা তামুল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি মান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। অথবা এরকম প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে ঈমান পূর্ণতার কথা আসছে, ঈমানের এইটা হলো মানুষ, ঈমানের দাবি হচ্ছে এটা, যারা ঈমানের পক্ষের লোক তাদেরকে ভালোবাসবে, যারা ঈমানের বিপক্ষে তাদের ঘৃণা করবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হয় কেন? তারা আহলুল আদল ওয়াল আমানা, আহলুল আদল ওয়াল আমানা। অনুরূপভাবে যারা খেয়ানা আছে তাদের ঘৃণা করতে হয় কেন? কারণ এটা হচ্ছে ঈমানের দাবি। আবগাদা লিল্লাহ, আহাব্বা লিল্লাহ। সুতরাং আল্লাহকে, আল্লাহ তাওহীদের উলুহিয়ার দাবি হচ্ছে এটা। তবে এটা না থাকলে ঈমান নাই এরকম না। ঈমান যদি সাচ্চা হয়, ঈমান যদি শুদ্ধ হয়, একমাত্র আল্লাহর ইবাদত যদি কোনো কারো করেছে, তাহলে সে অন্য কারোর জন্য মানে এই ভালোবাসাটা জালেমদের জন্য থাকতে পারে না। রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, কে বলছে? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আল্লাহ আপনি আমাকে যে শক্তি দিয়েছেন, আমি দ্বিতীয়বার জালেমদের সাথে সাহায্যকারী হব না। জালেমদেরকে ঘৃণা করা আর ঈমানদারদেরকে ভালোবাসা, এটা তাওহীদুল ইবাদার দাবি। বুঝা যাচ্ছে? কারণ তাওহীদুল ইবাদত করলে, ভালোবাসলে ঈমানদার ভালোবাসে কেন? ইবাদার কারণে। এই জন্য এটা বোঝানো হয়েছে এখানে, এই জন্য এটাকে এখানে আনা হয়েছে। মানে ইমাম তাহাবীর বক্তব্যটাকে কোন জায়গায় নেওয়া যাবে, কিসের ভিত্তিতে আসবে, এটা আমাদের বোঝা দরকার। এই বক্তব্যটা আসছে এই জন্য যে এই বক্তব্যটা তাওহীদুল ইলাহিয়ার সাথে সম্পৃক্ত, তাওহীদুল ইলাহিয়ার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীরা ঈমানের জন্য ভালোবাসতেন আর খেয়ানার জন্য অপছন্দ করতেন, তাই না? জালেমের জন্য অপছন্দ করতেন। দলিল কোরআনে তো আছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু কানু আবাহুম আবনাহুম আও ইখওয়ানুহুম আজওয়াজুহুম আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরহমিন। তাই না? আর যারা আহলুল বুগদ, কাফের, এদেরকে ঘৃণা করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাই ছিল মূল কাজ। বুঝা যাচ্ছে তো? দুটো হয়ে গেল, আমরা বুঝলাম এটা। এরপরে পড়েন ওয়াল মুমিনুনা, পড়েন ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রাহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতওয়াহুম বিল কুরআন। ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রাহমান, মুমিনরা সবাই আল্লাহর বন্ধু, মুমিনরা সবাই আল্লাহর বন্ধু। শর্ত হলো মুমিন হচ্ছে, মুমিন পর্যায়ে গেলে অবশ্যই আল্লাহর বন্ধু। আর মুমিন থেকে নিচে পর্যায়ে থাকলে কি? মুসলিম থাকলে তার মধ্যে সেই পরিমাণ ওলায়াত আছে। বুঝে আসে? কোন মুসলিম ওলায়াত থেকে খালি না। যতটুকু যার ঈমান আছে অতটুকু তার মধ্যে বন্ধুত্ব বাড়বে। আল্লাহর বন্ধুত্ব ঈমানের মাত্রা অনুসারে থাকবে। ঈমানের ন্যূনতম মাত্রা থাকে কার কাছে? মুসলিমের কাছে। এই জন্য তার মধ্যে কিছু না কিছু ওলায়াত থাকবে।
বুঝতে পারছেন? তো ইমানদাররা আল্লাহর বন্ধু, ইমানদাররা আল্লাহর বন্ধু, অলি। এই জন্য অলি কোনো কাপড় এসে পরে অথবা কোনো দরবার দিয়ে প্রকাশ পাবে না। অলি ইমানের সাথে সম্পৃক্ত হলো ওলায়াত। ওলায়াতুল ফকিরটা কি জিনিস রে? বেলায়েতুল ফকির চিনিস কিনা? খোমেনি ইমাম হয়েছে কেমনে? খামেনা ইমাম হয়েছে কেমনে? মুজতাবা ইমাম হয়েছে কেমনে? জানাস না? শিয়াদের নিকট ইমাম ছাড়া কোনো কিছু করা বোঝতা নেই। ইমাম মানে হচ্ছে ইমাম মাসুম। এই ভেজালে পড়ছে কেন? তারা যখন 12 ইমাম হিসাব করছে, তো 11 ইমাম হয়, আরেক ইমাম পাওয়া যায় না। তখন তারা দাবি করলো যে ইমাম নাবালক অবস্থায় মারা গেছে, হাসান আসকারী, তার একটা ছেলে ছিল, ওই ছেলে পালিয়ে গর্তে ঢুকে গেছে, সেই গর্ত থেকে সে এখনো বের হয় নাই, তো সে হচ্ছে ইমাম। তো তারা দাবি করতো যে, একজন বলতো যে আমি হচ্ছি তার বাপ, তার দরজা, আমার কাছ দিয়ে যেতে হলে, ইমাম আছে তার কাছে যেতে হলে আমার কাছে গেলে আমি দরজার চিনি। তো এরা এমন চালাকি করছে, ধীরে ধীরে তারা একটা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নাম হচ্ছে বাবিয়া তারকা। তাদের আরেক গোষ্ঠী, এরাই বাপ যারা বানাচ্ছে, তারাই পরবর্তীতে তারা হয়ে গেল বাহাইয়া। এই বাহাইয়ারা কোথায় আছে? বাংলাদেশেও আছে। ফিলিস্তিনের ক্ষমতাসীন প্রধান বাহাই। এরকম বাহাইরা বাংলাদেশে, আজিজ মোহাম্মদ বাহাই সেটাও বাহাই। হ্যাঁ, এরকম এরা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, বাহাইরা আছে। এদের এদের ক্যাবলা হলো সাইপ্রাস, কুবরুস। এদের বই আছে কিতাবুল আকদাস। বাহাইরা ঢাকাতে একটা অফিস আছে, ভয়াবহ এরা বাহাইরা। এখন এই অবস্থা যাওয়ার পরে ইরানি যারা রাফিজি, তারা বুঝলো যে কয়দিন পরেই আমাদের ইমাম নিয়ে একটা কি হয়, ঝামেলা হয়। ইমামের পাচ্ছে না, কয়দিন পরে একদম দাবি করে যে আমি তার ইমামের কাছে চাইছিলাম, আমারও ধরলে আমি নিতে পারবো। মানে পাগল তো, এলম কালামের খবর নাই, কোরআনের কোনো মানে আবেগ দয়, তো ইমামের পিছনে দৌড়া, হে আবার আরেক পথে লিয়ে জায়গা। এর তো কোনো হেদায়তের উপর নাই, তো যে ইমাম তো আসলে নাই, হেদায়ত কোথায় নিয়ে দেবে? কিন্তু বুঝছে যে ভালো করে জানে যে ইমাম আসলে নাই, এমন কিছু ছিল না, কিন্তু সাধারণ মানুষদেরকে বোকা বানায়, সুজ্জাত। হ্যাঁ, সরল মানুষের গরল বানায়, বেদাল করে। এরপরে তারা সিদ্ধান্ত নিল একটা, সেটা হচ্ছে যে ইমাম তো আসবে, দেরি আছে, এখন আমাদেরকে একজন কি বানাইতে হইব, দেশ চালানোর জন্য একটা ফকি বানাইতে হইব। ফকি, এই ফকি হবে ইমামের পক্ষ থেকে ওলি হিসাবে আসবে। আগেরটা ছিল ইমামের বাপ, এখন ইমামের ফেক। বুঝলি তো? এটা সর্বপ্রথম দাবি করছে কে জানিস? খোমাইনি। এইটার পিছনে হুমড়ি খেয়ে পড়ছে শিয়া। তারা তো অপেক্ষা করছে কেউ না কেউ আসবে, কিন্তু ইমাম তো আসতেছে না। তো বাধ্য ইমামের ফকির পিছনে যদি কোনো বেলায়েতের ফকি আবিষ্কার করছে, এটার পিছনে সবাই পড়ছে, সমস্ত শিয়ারা পড়ছে এটার পিছনে। আর আমাদের দেশে জামাত ইসলাম পড়ছে, ইমাম খোমেনি কর কিসের ইমাম? দলার আছে, পদভ্রষ্ট। সে নিজে একটা পদভ্রষ্ট। ওলায়াতুল ফকি কোনো পদ আছে নাকি? হ্যাঁ, ওলায়াতুল ফকি কোন পদ থেকে আইলো? এই পদটাই তো শয়তানে বানাইছে বসে বসে। এই ওলায়াতুল ফকি দিয়া তার হুকুমে ইসলামিয়া বই লিখছে। এটার মধ্যে বলছে ওয়াইনাল আইম্মাতিনা মানজিলাতান, ইমামদের এমন মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন সম্মানিত ফেরেশতা কোনদিন পৌঁছতে পারে নাই, কোন নবী, আল্লাহ নবীও কোনদিন সেখানে পৌঁছতে পারে না। বুঝছো তো? এর বক্তব্য। সে এগুলি চালু করছে, এই তত্ত্ব কিছু এখন যুদ্ধ করতেছে, লাগাইতে সব হচ্ছে কারণ সে এখন ফতোয়া দিয়ে সুযোগ পাইছে। কারণ এর আগে তো ইমামের থেকে ফতোয়া আনতে গেলে বাব আনতে হতো, বাব
মানে ইমামের কাছে যাইতে হলে তো একটা মানুষ লাগবে, কে তাদের কোনো নেতা কাউকে মানে না, তারা এখন ইমাম তো নাই। তখন পর্যন্ত তারা ইয়াতে বিশ্বাসী ছিল, রাজতন্ত্রের বিশ্বাসী ছিল, রাজা মানতো একজন, কিন্তু ইমাম মানতো না। পরে তারা দেখলো যে রাজা দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে না, তখন ইমাম খুঁজতে আরম্ভ করলো। তো ইমাম এই চিন্তাধারা যখন শিয়াদের মধ্যে দিল, শিয়ারা সেটা লোপে নিল, খেয়ে নিল, তাতে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক, হ্যাঁ। তারপরেও রাজতন্ত্রের বিরুদ্ধে নামতে হবে। তো তারা চিকা লাগাইতো দেয়ালে দেয়ালে, শাহ রফত ইমাম মাহমুদ, শাহ রফত ইমাম মাহমুদ, বাদশাহ চলে যাক, ইমাম আসবে, মানে ওয়ালায়াতুল ফকি আসবে, বুঝছো তো? ফকি ওয়ালিউল ফকি আসবে, ফকি ওয়ালি কার পক্ষ থেকে এটা? হ্যাঁ, কার পক্ষ থেকে? ওই যে ইমাম পালাই গেছে 1200 বছর ধরে গড়তে আছে, ওনার পক্ষ থেকে। উনি না আসা পর্যন্ত এখন ওয়ালায়াতুল ফকি দেশ চালাবে। কোথায় বলছি, কোথায় আছে তো, কিছু নেই, বানাইছে বসে দাজ্জাল খুমিনি বানাইছে এটা। তার অনুসারীরা এটাকে খুবই ফাঁপে তুলছে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করছে দিয়ে। আমাদের দেশে যারা এরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে তারা এই নীতিতে বিশ্বাস, এই জন্য তারা রাজতন্ত্রের বিরুদ্ধে খেপে যায় সবসময়। কারণ তাদের তৈরি হয়েছে ইমাম এই চিন্তায় যে আমাদেরকে এখন ওয়ালায়াতুল ফকির নীতিতে চলতে হবে, কিছু মানুষ আমাদেরকে ইমাম বানাবো, আমরা ক্ষমতা যাব, তারপর আমরা ইরানে যেরকম বিপ্লব, এরকম বিপ্লব সাধন করে সবাইকে আমরা চালাবো। তৈরি হচ্ছে এইভাবে। অন্যটা চিন্তা করতে পারে না, কিছু অন্য চিন্তা মাথায় আসেই না কোনোদিন যে রাজতন্ত্র জায়েজও হইতে পারে, এটা মাথায় জীবনও মানবে না। যত কিছু গণতন্ত্র জায়েজ হলো, রাজতন্ত্র কোনদিন জায়েজ হতে পারে না, অসম্ভব। রাজতন্ত্র জায়েজ হতে পারে না, গণতন্ত্র জায়েজ হইল, সমাজতন্ত্র, অন্য কিছু তন্ত্রতন্ত্র জায়েজ হইল, রাজতন্ত্র জায়েজ হতে পারে না। এটা তো বিরুদ্ধে লাগবে, কারণ এটা তো হলো অস্তিত্বের সংকট, আমার অস্তিত্ব তীরের উপর। আমি মডেল মানছি যাদেরকে, তারা তীরের উপর তৈরি, বুঝলেন না কথাটা? এদের বলে আয়াতুল ফাকি, তারা এটার উপর তৈরি হয়েছে। এইটা হচ্ছে বিভ্রান্তির অতল তরে গেছে। হ্যাঁ, এই জন্য ইমানদাররা সবাই কি আল্লাহর ওলি, ইমানদাররা সবাই আল্লাহর ওলি। আলাদা কোনো কিছু দিয়া প্রকাশ পাবে না, পোশাক দিয়া নয়, কোনো বড় কোনো কি দিয়া নয়, লকব দিয়ে, উপাধি দিয়া নয়, উপাধি দিয়ে তুমি দিতে হবে না। এগুলি যারা বিভ্রান্তি তৈরি করছে, তারা এগুলি বসে বসে বানায়, নিজেরা বসে বসে কেউ কেউ এইটার মতো করে নিজেরা একজন ইমাম বানাইয়ে নিজেরা বায়াত করে, নিজেরা রাষ্ট্রপ্রধানের মতো ব্যবহার করে, নিজে একজন অর্ডার দেয়, আপনাকে এই অর্ডার দেওয়া হচ্ছে, হ্যাঁ আপনি এর বাইরে যেতে পারবেন না, আপনাকে এই কাজ নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি এর বাইরে যেতে পারবেন না। প্রত্যেকে ওই ইরানের শিয়াদের থেকে নিয়েছে। এর আগে কোনোদিন এই সিস্টেম ছিল না ইসলামে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি এরকম করে নীতি বানায় যেখানে একে অপরকে মানতে হবে বাধ্যতামূলক করে দেয়, তাহলে এটা হচ্ছে অবশ্যই পথভ্রষ্টতা। আমি শুধু দিনের জন্য বলতে হবে, কিন্তু আমার কথা সব মানতে হবে কেন? আমি যারে ভালোবাসি তারে ভালোবাসতে হবে, আমি যারা ঘৃণা করি তারে ঘৃণা করতে হবে, এইটা হচ্ছে পথভ্রষ্টতা। আমি যদি ভালো করি আপনি আমার সমর্থন করবেন, ভালো, যে কোনো মানুষ এটা করতে পারে। আমি যদি খারাপ করি আপনি আমার খারাপ বলবেন, এটা হচ্ছে নীতি। এটা না করে আমি তো সব ভালোই করব, আমি যারা ভালো সেটাও আপনাকে ভালোবাসতে হবে, আমি যারা খারাপ বলবো সেটাও আপনি খারাপ করতে হবে। এটা হচ্ছে এই ইরানিদের এই ওয়ালায়াতুল ফকির নীতি। এই ওয়ালায়াতুল ফকির নীতির কারণে পথভ্রষ্ট হয়েছে। কি জন্য বলছে ওলি, বুঝছেন তো? এবারে এই ওলিটা মানুষে বানানো জিনিস না, প্রত্যেকটি মানুষে তার মধ্যে তার আমল অনুসারে, ইমান অনুসারে সে অতটুকু ওয়ালায়াতের অধিকারী হবে, ততটুকু তার ইমান ও আমল আছে। তাই এরপরে পারেন আল্লাহর কাছে ইমানদারদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করে এবং কোরআনকে বেশি অনুসরণ করে, অথচ সুন্নাহ কোরআন সুন্নাহর বেশি অনুসরণ করে, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহর আনুগত্য বেশি করে, তারা বেশি আল্লাহর কাছে সম্মানিত। দলিল
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকা যিনি, আতওয়া তিনি, আতবা তিনি। আতকা যিনি আতওয়া এবং আতবা, তিনি হচ্ছেন আতকা। আতকা বেশি তাকওয়ার অধিকারী। কারণ যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ইবাদত বেশি করে, আনুগত্য বেশি করে, অনুসরণ বেশি করে। আর যে ভয় করে না, সে নিজের মন মতো চলে, হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে চলে। এটাকে বুঝে আসছে। এগুলি কেন এখানে আসছে? কারণ এগুলি সবই ইবাদত, তাআত, ইত্তেবা, এগুলি সবই ইবাদত। তাআত ইবাদত, আবার তাআতের কিছু ইবাদত বাদও হয়, তাই না? ইবাদত বাদও তো হয় না? ইবাদত বাদও আনুগত্য করে। দুনিয়ার মানুষ একেবারে কথা শুনে ইবাদত বাদেও করে। কিন্তু যদি কোনো আল্লাহ ও রাসূলের জন্য হয়, তাহলে সেটা কি হবে না? বুঝছি। যদি কোনো তাআতটা করছি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, তাহলে এটা কি হবে? এটাও ইবাদত হবে। কার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ পালনের জন্য। আল্লাহর নির্দেশ পালনের জন্য কারো আনুগত্য করেন, তাহলে কি হবে? ইবাদত হবে। আল্লাহর নির্দেশ পালন না করে কারো আনুগত্য করলে সেটা কি হবে? গুনাহ হবে, শিরক হবে না। শিরক হবে যদি ইবাদতের জায়গা হয়। এই জন্য শিরকুত তাআ এবং শিরকুল ইবাদার মধ্যে একটু পার্থক্য আছে। শিরকুল ইবাদা, যেগুলি ইবাদত বলে স্বীকৃত ইবাদতেই, সেগুলি শিরক ছাড়া কিছু হতেই পারে না। মানে আপনি অন্যটা করলে শিরক হয়ে যাবে, অন্য কারোর জন্য করলে। যেমন সিজদা, যেমন রুকু, এগুলি আর কারোর জন্য করলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কিন্তু আনুগত্য সবসময় শিরক হয় না। আনুগত্য হারামও হয়, আনুগত্য জায়েজও হয়, কিন্তু আনুগত্য শিরক হয়। তিনটাই হয়। এই জন্য শিরকুত তাআকে সবসময় মানুষ আলাদা লিখতো। কারণ শিরকুত তাআ আলাদা এই জন্য, যদি দুনিয়ার বিষয় ভালো লাগতেছে, যার কথা শুনে চলে ঠান্ডা থাকবে, তখন আমরা বাচ্চা ছেলের কথা শুনে চলি যে ঠান্ডা থাকবে, উল্টাপাল্টা হবে না, সুন্দর চলবে, তাহলে জায়েজ। না জায়েজের কিছু নেই। আর যদি হারামের মধ্যে অনুসরণ করি, তিনি গানের অনুসরণ করতেছে, আমিও যাই যোগ দিলাম, তাহলে কি হবে? হারাম। আর যদি তিনি ফুল দিছে, আমিও যাই ফুল দিলাম, তাহলে শিরক। কথা বুঝছেন? তাহলে আনুগত্যের ক্ষেত্রে তিনটা হইতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে হয় আল্লাহ, নাহলে শিরক। হয় ইবাদত হবে, নাহলে শিরক হবে। পার্থক্য বুঝছেন তো? আপনি যে কোনো তওবা করেন, আল্লাহর কাছে কি হবে? ইবাদত। আপনি যে পীরের কাছে তওবা করছেন, পীরে মাফ করে মনে করছেন, কি হবে? শিরক। বুঝছেন পার্থক্য? এখানে আর হারামের মাঝখানে ঢুকতেছে না, এখানে সরাসরি ইবাদত অন্যের জন্য দেয়া হচ্ছে এই জন্য। আর আনুগত্য সবসময় ইবাদত না। আনুগত্য কখনো ইবাদত হয়, কখনো ইবাদত বাদেও হয়, কখনো নিয়তের কারণে ইবাদত হয়, কখনো সাধারণভাবে হতে পারে। আমি তো আপনারা বলে এক গ্লাস পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসছেন, আপনি মনে করেন যে ওস্তাদের কথা শুনে আল্লাহ খুশি হবে, তাহলে আপনি এটা ওই নিয়তের কারণে সওয়াবটা পাবেন। কিন্তু শিরকি কিছু নেই এটা। কিন্তু আমি যদি বলি যে এখন থেকে রুকু করে থাকবেন, নাউজুবিল্লাহ, তাহলে কি হইব? শিরক হয়ে যাবে। এটা কোনোভাবে আর হারামের মধ্যে নাই। এই জন্য ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো কোন বিষয়ে, হালাল হারাম বিষয়ে, তাহলে তোমরা অবশ্যই মুশরিক। তাহলিল এবং তাহরিমের মধ্যে যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, তাহলে কি হবে? মুশরিক হয়ে যাবে। কথা বুঝছেন তো? তাহলে আনুগত্যে কখনো মুশরিক হয়, কখনো হারাম হয়, কখনো জায়েজও হয়। বুঝে আসছে? তাহলে আনুগত্য এবং ইবাদত সবসময় একরকম হয়। যেগুলো ইবাদত লিজাতিহা, সরাসরি ইবাদত যেগুলো, এগুলি কোনোভাবে অন্য জন্য দেওয়ার সুযোগ নাই। আর নিয়ত দিয়ে ইবাদত, তো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি করছেন এটার উপর নির্ভর করে। নিয়ত যদি থাকে যে এটা একটা কারণ, তাহলে এটা মানে এটা অনুসারে নিয়ত যেটা হবে, এটা অনুসারে আপনার যদি হারামের নিয়ত হলে হারাম হইব, হালাল নিয়ত হলে হালাল হইব। আবার আল্লাহর সাথে শরীক করার নিয়ত হবে শিরক। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর আনুগত্য যারা বেশি করে, আল্লাহ অনুসরণ যারা, কোরআনের অনুসরণ যারা বেশি করে, এরা বেশি সম্মানিত। এরা বেশি সম্মানিত। কেন সম্মানিত বেশি? লিতাআতিহিম লিল্লাহ ওয়া লিইত্তিবাহিম লিল কোরআন। এটা কি বলে বলেন তো? যেটা বলা হয়
এটা বলে মফহুম, মফহুম মুওয়াফাকা বলে এটা। আপনারা পড়ছেন রাসূলের মধ্যে, ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা কোথায় যাবে? জান্নাত যাবে। কেন? কেন? লেবাররিহিম, আবরারা লেবাররিহিম, নেকের কারণে। এই যে বুঝছি, এটা না বলে মফহুম মুওয়াফাকা। আর এটা হলো ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, কেন? লেফুজুরিহিম, এটা না বলে মফহুম মুওয়াফাকা। উসুল পড়বেন তো আপনারা দেখবেন এটা বুঝে আসছে। মানে এটা এইভাবে বোঝাটা, এটা বলে কথার ভিতরে আছে ইলটটা। নেককাররা জান্নাত যাবে কেন? নেকের কারণ। বদকাররা জান্নাতের কারণ বদের কারণ। এটা বলা হয় মফহুম, বুঝলেন তো? এটা মফহুমটা কি মুওয়াফাকা, মানে এটার পক্ষে কথা। অনেক সময় এটাকে মন্তকও বলে, যেটা বুঝাই যাচ্ছে এটা মন্তক, মফহুম না। এটা কোথায় পাবেন? এই একটা বই আছে না এখানে, উসুল 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 ফিকহ এন্ড আহলে সুন্নাত ওয়াল জামাত, মাআলিম উসুল ফিকহ এন্ড আহলে সুন্নাত, ওটার মধ্যে পাবেন। বইটা আছে এখানে, মোহাম্মদ হোসাইন আল জিজানি, দেখুন। তাই ওয়ানুকিরু বিমা জাআ মিন কারামাতিহিম, আউলিয়ার কথা বলতেছে, তাই না? আউলিয়া কেন এখানে আসলো? কারণ আউলিয়ারা ওলিরা ইবাদত করে, জন্য বললাম না আগে। ওয়ানুকিরু বিমা জাআ মিন কারামাতিহিম, ওলিদের কারামতের যা আসছে সেভাবে আমরা স্বীকৃতি দেই। আমরা বলেছিলাম যে কারামতের ঘরে মূল কথা কি বলেন তো? আহসানতা। আরেকটা হইলো দাওয়াতকে সম্প্রসারিত করা। এর জন্য আল্লাহ তাআলা কারামতের ব্যবস্থা। কারামত এই জন্য নয় যে মানুষকে কি করে তাক লাগাই দিবেন, এটার জন্য কারামত হয় না। এগুলি যারা করে তারা বেলকিবাজ, এগুলি তারা কি বেলকিবাজ। এবং কারামত সবসময় মনে থাকবে আমার কারামতিটা সবসময় চলতে থাকবে, এরকম না। কারামত শুধুমাত্র আল্লাহ যখন ইচ্ছা করেন তখন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার, 2 দিন বা কয়েকদিন তার হাত থেকে পানি বেরোছে, তাতে প্রতিদিন পানি বেরোছিল? প্রতিদিন পানি বেরোয় না, কথা বুঝেন না? প্রতিদিন পানি বের হয় না, নইলে তো ওই যে টাইম রাত নাজিল হওয়া লাগতো না, পানিতে এমনি বেরোবো। মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড় হারাইছে, আর হাড় খুঁজতে যাইয়া ওদের পানি নেই। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন, তায়াম্মুর আয়াত। আর ওমর বললেন যে এটা আলে আবু বকরের প্রথম ইয়ানা বরকত না, আল্লাহ তাআলা এর মধ্যে এইভাবেই বরকত আমাদের জন্য অনেক কিছু দেন, তাই না? হাত দিয়ে পানি বের ওই সমসময় হইতো, তোলে তো আর এই সময় কথাটা লাগতো না, বুঝেন নাই? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাকে, হাদিসে আছে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে রাখা হয়েছে, তাই না? কিন্তু সময় উহুদের যুদ্ধে তার উপরে আঘাত হয়েছে না, ওই ফেরেশতা ছিল, বুঝেন না কথাটা? আপনি যেভাবে মুজিজাও সবসময় দেখানোর জিনিস না, আল্লাহ যখন ইচ্ছা করে তখন তার সহযোগিতা করবেন। কারামত কোনো ব্যক্তি কথায় কথায় দাবি করা তার জন্য এটা কারামতের নীতি না। আল্লাহ যখন তাকে মনে করে যে বান্দাকে সম্মানিত করবেন, হ্যাঁ, অথবা দাওয়াতকে সম্প্রসারিত করবেন, তখন শুধুমাত্র তিনি কারামতের ব্যবস্থাটা করেন। এজন্য কারামতের পিছনে ছুটা জায়েজ নাই। আর আন-নাফসু তুরিদুল কারামা ওয়া রাব্বু ইউরিদু আল ইস্তিকামা। নফস চায় কারামত, রব চান ইস্তিকামত। নফস চায় আমি একটু কিছু দেখাই, আমি যে এতদিন হতে আবাদত করছি, কিছু দেখলাম না, ওটা হয়েছে, কবুল হয়েছে কিনা একটু প্রমাণ চাই। আমি হাত তোলা দিলে যেন কি হয়ে যায়, একটা ফের লোক এসে একটা অমুক চলে আসে, তমুক চলে আসে, বা হ্যাঁ আমি একটা কাউকে এটা করলে যেন এটা চলে আসি, নফস চায়। আল্লাহ তাআলা আপনার কাছে এটা চায় না। আল্লাহ তাআলা চাচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ কাছে চাচ্ছে আপনি ইস্তেকামত থাকে মৃত্যু বা আমৃত্যু। এই জন্য কারামতের পিছনে যারা ছুটে তারা পথভ্রষ্ট। কারামত অবশ্যই হক, কিন্তু কারামতের পিছনে দৌড়াবেন না, যে কারামত হচ্ছে কিনা, কারামত হচ্ছে কিনা, অমুকের এত কারামত। এগুলি কারামাতুল আউলিয়া যেগুলো লেখছে, জামে কারামাতুল আউলিয়া, যদি কোনো এগুলি কেউ পড়ে তার নিজের ইমান থাকবে না, সন্দেহ। এরকম বাজে বাজে কথা আছে, কি আছে, অমুক তিনি মসজিদের ভিতরে পেশাব করে দিতেন, অমুক তিনি মিম্বরের উপর উঠে বড় বড় পাত ছাড়তেন, আর বলতেন যে কেমন হইলো,
এগুলো বলে কারামত। অমুক গাদার সাথে অপকর্ম করতেন, এগুলি কারামত। কারামত অলিয়াল্লাদের কারামত। এত বাজে জিনিস পৃথিবীতে আছে কিনা সন্দেহ, এগুলি সব কারামত বানিয়ে ফেলছে। মানে পাগল ছাগল যা করে সব কারামত। সিল খাওয়া মাজার একটা আছে, সিল খাওয়া মাজার, সিল খাইতো আর কি। ওটা সিল খেয়ে পাগল হয়ে গেছে, এটা মাজার হয়েছে, উড়ে গেছে মাজার। উল্টা সার মাজার, উল্টা হাঁটতো বেটা, পিছনের দিকে হাঁটতো, পাগল তো কত রকমের হাঁটে। আর জামাই আদর মাজার একটা, জামাই পাগল, ওদের 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 ফরিদপুরে জামাই পাগলের মাজার। আবার আছে রিলে, বাবা একটু পড়া যায় না, রিলে নাকি পড়া যায় না এটা। আরেকটা আছে বউ পাগল মাজার, পাগলের মাজার, দুনিয়াটাই পাগলের মাজার হয়ে গেছে। এটি বলে আল্লাহর কেরামতি বলবে, একজন বসে বসে এখানে কেরামত বর্ণনা করবে, লম্বা করে ফিটে লম্বা করে, একটা কেরামত আর আইবে না। বুঝা? কেরামতের কাহিনী শুনবা। ওজ্জাকে ওজ্জা আছে না, লাত ওজ্জা, ওজ্জাকে ধ্বংস করার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো কি করছিল? হ্যাঁ, তারপর তার দাঁড়াচ্ছে। প্রথমে এটার আগে কি করছে উনি, এর আগে ঘটনা তো বলেছেন, এটা হচ্ছে উনি যাইয়া এটা না আসা দিয়া বেমস হয়ে বলতে, হ্যাঁ এই তো অলি আল্লাহ, দেখছো দেখছো কেমন হয়েছে। উনি দাঁড়াই বলতেছে, আমি তো তোদের দেখতেছিল কিসা তারিখ রাস্তারা, এটা দেখা যাচ্ছে। ও কিচ্ছু করতে পারবে না। ইয়া উজ্জা কুফরা নাকি লা গফরা নাকি, তুই ক্ষমা করার কোনো ক্ষমতা, তোর সাথে আমি অস্বীকার করলাম। এই হচ্ছে দেখাই দিছে যে তোরা যে ওজ্জার জন্য পাগল হয়ে গেছে, ওজ্জার কোনো ক্ষমতা নাই। দেখ ওজ্জার তোরা দেখাচ্ছিস, আমি পড়ে গেলাম, দেখালে যে হাই হাই ওজ্জা ফালাই দিছে, দেখো। এরপর যখন বলছে দেখো 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 ওজ্জা ফালাই দিছে, উনি দাঁড়াই বলতেছে, আমি দেখতে চাচ্ছি তোরা কি করাস, ওজ্জা আমার ফালাই দিবে, এত ক্ষমতা ওজ্জা, দেখো এবার কি করি। এবার একটাই তো কাটছে, কাটে গেছে বলে কিছু দেখছো, কিছু দেখি না, একটা যায় না, এখন সাজান রয়ে গেছে, যাও আবার যাও। আবার যাই সব কাটার পর দেখে যে উলঙ্গ, মাথার মধ্যে একটা চুল খোলা নারী একটা, বলতে এই শতানটা বসে সারা জীবন মানুষকে বিভ্রান্ত করছে, বুঝো নাই? শতানে কি করে জানো তো, যখন টাকা পয়সা দেয় কবুল হয়েছে কথা কয়। খ্রিস্টানরা যখন কারোর ইয়া করে, ওই পোপ বানায়, তখন যদি পছন্দ না হয় তখন শব্দ হয় না, পছন্দ হলে শব্দ হয়। শব্দ কোথেকে আসে? শয়তান এনে বসে রয়েছে ওই ধোঁকা দেওয়ার জন্য ওদেরকে। এটা শব্দ করে আর বায়ু ছাড়ে উপরের দিকে, তোরা আবার ধোঁয়া ছাড়ছে, এই তো হয়েছে, ঠিক আছে কবুল হচ্ছে। এটা খ্রিস্টানদের পোপ কেমন নির্বাচন বুঝছে, এটা নাম দেয়, দেওয়ার পরে যদি কোনো দেখে যে কোনো কিছু আলৌকিক কিছু দেখে নাই, বলে এটা হয় না, আরেকটা দাও, তো আরেকটা দেয়, আরেকটা দিলে কতক্ষণ এটা করে, হয় নাই, আরেকটা দাও। শয়তান যেটা পছন্দ হয় যারে, সে ওই সময় কি করে, চিমনি দিয়া ধোঁয়া ছাড়ে, তো এটা হয়েছে। হ্যাঁ, ওই যে এরা মনে করে আবার ঠিক আছে, এটা সব শয়তানের কাছে বসে বসে শয়তানি করে। তো প্রত্যেকটি কি আছে, মূর্তির সাথে শয়তান আছে। এবং যারা তারকা পূজা করে, ও তারকার নামে, তারকার একটা শয়তান থাকে, ওইটা নেমে আসে। এই জন্য অনেকে আছে তাবিজের কথা বলে যে এইটা করলে এইটা করলে এইটা করলে, ওটার খাদেম আছে, খাদেম আছে, খাদেম বলতে কিছু শয়তান একটা আছে না, এরা বলে এটার খাদেম একটা ফেরেশতা আছে, এটা খাদেম ফেরেশতা আইলে করতে হবে। শয়তান ফেরেশতা কি তোর গুনার কামের খেদমত করবে? এগুলো হচ্ছে সমস্ত বিভ্রান্ত লোকদের কাজ। এই জন্য তোমাদের মধ্যে একজন টিচারও আছে এখানে, সে বলতেছিল আমরা তো রসুলকে দেখতামই, হ্যাঁ বেড়াইতো, অলিয়ালা দেখতাম, শব্দ শুনতাম, আমাদের স্পষ্ট বুঝতে পারতাম, এখন আপনার সাথে থাকি আমার সব চলে গেছে। মানে তখন এটা হলো হাওয়াস, মানে শয়তান তাদেরকে কি করতো, দৌড়ে নিয়ে বেড়াইতো, মানে এই শব্দ হচ্ছে, এই দেখেন এই হাওয়াস, বুঝছেন, হ্যালোসিন আর কি, হ্যালোসিন আছে না, একজন খেপে গেছেন, আমি তো হ্যালোসিন বলছি, হ্যাঁ হ্যালোসিন, সব হ্যালোসিন, সব না, এটাই হ্যালোসিন। এগুলি আল্লাহ রসুল সাহাবিদের হইতো না, আপনার হয় না, সাহাবিদের হয় না, আপনার হইলো গে, এটা তো হ্যালোসিন। হ্যালোসিন বুঝেন তো,
বুঝলেন না? হ্যালোসিন হচ্ছে, হ্যাঁ, মতিভ্রম ছাড়াও একটা আছে। এটা হলো কি, আপনি মনে মনে বলতেছেন যে এখানে একটা ছেলে আছে, এখানে মেয়ে আছে, এখানে লোক আছে, এবং আপনি এইটা দেখতে দেখতে একসময় আপনার মনে হবে সে আমার সাথে কথা বলতেছে। আপনি বলছেন যে এই এটা না, না এটা না, না এটা না, দুইজন ঝগড়া করতেছে অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, তুমি এটা চালাও, আমার বলছি যাচ্ছি, আমি আর এদিকে না, ওইটা যাবো, আমার বলে দিচ্ছে একে বলি আল্লাহ, মানে আমি এখন এলহাম প্রাপ্ত হয়ে গেছি। এটা হলো নিজে নিজে ধরে নিছে। এরকম একটা ধরা, এটা একটা রোগ, বড় ধরনের রোগ। মতিভ্রম বলছে যে মতিভ্রম আরো সামনের দিকে, এটা সিজিফোর্নিয়ারা এরকম করে। এগুলো হচ্ছে মানুষের একটা আরেকটা সাব্যস্ত করে যে আরেকটা আমার সাথে মতো এরকম একটা আছে পাশে। আমার কাছে এখানে একদিন একজন নিয়ে আসছে এক ছেলেকে, তো আসলে আমি তাকে অনেকক্ষণ বুঝাইলাম। সে বলছে হ্যাঁ আমার পাশের লোক, আমাকে উনিও বলতেছেন যে আপনি এগুলি বলবেন। আমি উনি ডেকে যে আমি কই, আপনি দেখতেছেন আমার কাছে একজন আছে, বুঝিস তো? এটা হলো সেটা এই জিনিস তো একজন, আমি তো আসমান দিয়ে বললাম জীবনে শুনিনি তো, কি করছো এটা? পরে খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ এটা হ্যালোসিন বলে। এটা হলো মানুষ একটা আরেকটা জীবের অস্তিত্ব কল্পনা করতে করতে সেইটা পরিপূর্ণ তার সাথে কি হয়ে যায়, মিশে যায়। সে মনে করে আসছেই, বলতেছে, সেও বলে এও বলে, হেও বলে। এই জন্য পরস্পর দেখে মাঝে মধ্যে কবে যে বিড়বিড় করে, কি করে, এই বিড়বিড় করে ওইটা লাগে, ওইটা একটা ধরে নেয়, ওইটা তখন শয়তান হয়ে যায়, এখানে বসে যায় তার সাথে। কখনো কখনো রোগের কারণে সে মনে করে বসে আছে, আসলে নাই। এই জন্য সিজিফোর্নিয়া রোগীরা ভবিষ্যৎবাণী করে বেশি। ভবিষ্যৎবাণী 10টা করলে একটা হয়তো কোনো কারণে মিলে যায়। এই তো কইছে না অলি আল্লাহ। হ্যাঁ, তুমি যদি কোনো 10টা মিথ্যা কথা বলো না, এর মধ্যে একটা কোনো কারণে সত্য হয়ে যেতে পারে। এখন তো 9টাই ভুলে যায় মানুষ, একটা কথা মনে রাখে, ওই হয়তো কইছিল না, ওই যত কথাই করো, পাগলেরই কিসে অলি আল্লাহ, পাগল তো কত কথাই কর। এই জন্য এদের কারামত দিয়ে যাও চালু করে একটা শোনা যাবে না। এরপর কি বলছে, রেওয়ায়াতের মধ্যে কি আছে, সহিভাবে বর্ণিত হয়েছে এমন কিছু কারামত আছে। যেমন কি, উদাহরণ দেন তো, এটা উদাহরণ দেন। মারিয়াম আলাইহিসসালাম এমন সব ফল পেতেন, সাধারণত এটা এই সময়ের ফল না। কুল্লামা দাখালা আলিয়া জাকারিয়ার মেহরাব ওয়াজিদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা একটা উদাহরণ, তাই না? আরেকটা উদাহরণ দেন, সুলাইমান আলাইহিসসালামের রানী বিলকিসের সিংহাসন আনা, কিভাবে আনছে আল্লাহ জানে, কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় সাবা, কোথায় মা বাইতুল মাকদিস নিয়ে আসছে খালি, তাই না? এটাও কি কারামত? কারণ যে সুলাইমান আলাইহিস সালাম আনে নাই, আনছে তো তার সবার সাথে একজন। সুলাইমান আনলে কি হইতো, মুজিজা। আপনি কি বলছেন? তো এরকম আরেকটা উদাহরণ দেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু কি বলছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। এটা সহিহ সনদে সাব্যস্ত। এবং সারিয়া এই স্বর শুনছে কোথায়, বলার চেয়ে বড় কথা হলো শুনছে। তিনি যুদ্ধের ময়দানে শুনতে পাচ্ছে। ওমর বলতেছে পাহাড় পাহাড় পাহাড়। এটা কি ওমরের হবে না সারিয়ার হবে? বিশাল আসলে ওমরের। সারিয়া তো সারিয়াই করতো, সারিয়া তো শুনছে মাত্র, তাছাড়া তো ওমরের। তাই এই যে কারামাত, এগুলো সত্য। এবং সেদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিছু কারামাত ছিল, কিন্তু কারামাত গুলো এরকম পর্যায়ে যাবে না যে নবীর মুজিজাকে চাপিয়ে বড় হয়ে যাবে, এটা হইতে পারবে না। কারণ কারামাত গুলি নবীর অনুসরণের কারণে হয়, এজন্য নবীর মুজিজার উপর উঠতে পারবে না। কোনো কারামত নবীর মুজিজার উপরে উঠতে পারবে না, কারণ নবী আরো বড়।
তার জন্য আল্লাহ বিশেষ সম্মানের ব্যবস্থা করেন। হ্যাঁ, তারপরে পড়েন। কিতাব ওয়া সুন্নাত ওয়া ইজমা'আল উম্মাহ। তাই ওলা নুসুদ কাহিন ওলা আরাফান, গণকেরে ইমান আমরা, এটা হলো তাওহীদুল উলুহিয়্যা নষ্টকারী জিনিস। তাওহীদুল উলুহিয়্যা নষ্ট করে কি? কেউ যদি কোনো গণকেরে সত্য বলে বিশ্বাস করে, বরং এটা তাওহীদুল উলুহিয়্যা না, এটাই তাওহীদকে নষ্টকারী বিষয়। গণকের সত্যবাদী, গণকে কি কয়? খবর দেয় কিসের? গায়েবের খবর দেয়। গণকের তাসদিকের অর্থ কি? সে গায়েব জানে। আর যে কেউ মনে করবে গণক গায়েব জানে, সে ব্যক্তি কিসে শিরিক করছে? আসমা সিফাতে শিরিক করছে। হ্যাঁ, আর তার জন্য যদি কিছু দেয় তখন কি হবে? ইবাদতে শিরিক হবে। আররাফ একই অবস্থা। আররাফ আর কাহিনী পার্থক্য কি? কারণ কাহিন গনি গনি বলে, আর আররাফ হিসাব করে করে কয়, অঙ্ক দিয়ে হিসাব করে বসে বসে, হাত দেখে কয়। হ্যাঁ, আর কাহেন যেটা, সে গণে। কি গণে? সে গণক। আকাশের তারকারাজি, হ্যাঁ, অথবা অমুক অমুক, কি বলে এটাকে, রাশি, এগুলো হইলো গণকের কাজ। আর আররাফ হাত গণে, হাত দেখে বুঝে, কত নমুনা দেখে বুঝে, এগুলো আররাফ বলে। দেখলে চিনে বলে, চিনা জিনিসটা। তো এরা, এদের যে কোনো একজনকে অস্বীকার করলে, স্বীকার করলে কি হবে? সত্য বললে, মানলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে লা নুসাদ্দিকু মান ইয়াদদাই শাইয়ান ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ইজমা'আল উম্মাহ, কোরআন সুন্নাহ ইজমা উম্মাহর বিপরীত কিছু দাবি করলে সে ব্যক্তি কি হবে? তাকে আমরা সত্য বলে বিশ্বাস করি না, তাকে আমরা লা নুসাদ্দিকুর সাথে সম্পৃক্ত। ওয়ালা নুসাদ্দিকু মান ইয়াদদাই শাইয়ান ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা'আল উম্মাহ। বুঝছেন তো? এই জন্য তাদেরকে এরকম কিছু দাবি যদি করে কেউ করে, এটা স্বীকার করার অর্থ কি জানেন তো? বিভিন্ন অধ্যায় হবে এটা। যদি কোরআন সুন্নাহ বিরোধী শরীয়ত দেয় তাহলে কি হবে? শিরকে আকবর। কিসে? রুবুবিয়্যাতে অথবা আসমা সিফাতে। আর যদি মেনে নেয় তাহলে এর পরে অনুসারে কাজ করে, তখন কি হয়ে যাবে? শিরকে আকবর ফির উলুহিয়্যা, ইবাদত হয়ে যাবে। এই জন্য এটাকে তিনি উল্লেখ করেছেন, আমরা এটা উল্লেখ করলাম। ঠিক আছে, বাকি হলো তাওহীদুল আসমা ও সিফাত। পয়েন্ট আমরা পড়তে চান না? হ্যাঁ, শেষ করেছি। আল্লাহ তাআলা ইয়াফনা ওয়ালা ইউবিদ, আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং তিনি লয় প্রাপ্ত হবেন না। লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, এটা আরবি কি হতে পারে বলেন তো? এক শব্দে হ্যাঁ, ওয়াল হাইয়ুল ওয়াল কাইয়ুম, ওয়াল কাইয়ুম, ওয়াল কাইয়ুম, লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, সব সময় থাকবে, তাই না? সব সময় থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, এটা আল আখির, তিনি সব সময় থাকবেন, সবাই চলে যাবে। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। যুল জালাল নাই রে, আছে। জিয়াজুর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হ্যাঁ, না হালাত না। হ্যাঁ, হালাত কি? অর্থ তো পার্থক্য। হ্যাঁ, তাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, এভাবে কি বলছে? যুল জালাল না জিল জালাল? দেখেন তো নেটে, যুল জালাল কবার আছে, জিল জালাল কবার আছে? একটু মাসালা আছে যে বলতেছি। ঘুমাই গেছেন নাকি? ঘুমান যাবে না কইলাম? ঘুমাইলে পড়বেন কখন? আমি কষ্ট করে বসে আছি আপনাদের জন্য। আপনার ঘুমাইলে আমার খারাপ লাগবে না? দুইটা আছে না? হ্যাঁ, দুইটা আছে না? না একটাই হোক না? জুল জালাল জালাল দুইটা আছে না? দুটো পার্থক্য কি? শুধু এরাব, দুইটা এরাব। যখন আপনি
জুল জালাল বলবেন তখন মুজাফ থেকে বদল হইব, আর যখন আপনি জিল বলেন মুজাফ ইলাই থেকে বদল হয়েছে। যখন ওয়াজহু রব্বিকা, তাই না, চেহারা জুল জালাল, আর অথবা রব জুল জালাল, তাহলে বুঝছেন তো আল্লাহর একটা চেহারা একটা সত্তা দুদিকে, তাহলে বোঝা গেল যে আল্লাহর চেহারা অত্যন্ত সম্মানিত এবং সত্য, এটা আলাদাভাবে সিফাত বর্ণনা করা হয়েছে। সুতরাং চেহারা আলাদা সিফাত বর্ণনা করা হয়েছে, সুতরাং চেহারা একটা জাত না। যারা ওয়াজ একটা জাত বুঝাইছে তারা এটা কি জবাব দিতে পারবে? এটা জিল জালাল, এটা জুল জালাল। তাবারাকা ইসমু রাব্বিকা, জিল জালাল না জুল জালাল, জিল জালাল। তো রব, রবের থেকে এটা হচ্ছে জিল জালাল, রব, তাই না? আর যেখানে ওয়াজহু রাব্বিকা জুল জালাল কেমন হলো, ওয়াজ থেকে হয়েছে। তাহলে আপনি যদি কোনো ধরেন সব জায়গাতেই বলেন যে, হ্যাঁ, যদি কেউ বলে যে ওয়াজ বলতে আল্লাহকে বুঝাইছে, তাহলে ওয়াজের সিফাত বর্ণনা করা হয়েছে। আপনি কি মনে করেন? আলাদা সিফাত বর্ণনা করা হয়েছে। এই জন্য শুধু ওয়াজ বলতে আল্লাহকে মানে জাত বোঝানো হবে না, ওয়াজ আলাদা, জাত আলাদা। আলাদা মানে হচ্ছে গুণ, জাত যখন হবে এটা হলো সত্তা, আর ওয়াজ হলে যখন গুণ হবে। আপনি ওয়াজ যদি কোনো গুণ অস্বীকার করার জন্য একটা বানাই ফেলেন, তাহলে আপনি এটা কোনোভাবেই মিলাইতে পারবেন না। যদি একই হইতো তাহলে আর আলাদা গুণ হওয়ার দরকার, গুণ আসতো না। এদের গুণ আসছে, বুঝলেন না কথাটা? এই গুণটা ওয়াজে। এবং আউযু বিল্লাহিল আযীম হবে ওয়াজিল কারীম আগে। তুই তো বলে দিছিস, আউযু বিল্লাহিল আযীম হবে ওয়াজিহিল কারীম। তাহলে ওয়াজিহিল কারীম, হ্যাঁ, বা হরফে জার, তাই না? ওয়াজে মুযাফ ইলাইহি, কারীমটা কিসের সাথে? ওয়াজহ কারীম, আর রব্বুনা কারীম, চেহারাও তার কারীম। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন, এটা কি আছে? ওয়াজের কি আছে? একটা আলাদা গুণ বর্ণনা করেছে। এখন আপনি যদি বলেন যে না, ওয়াজ বলতে জাত বুঝাইছে, তো আপনি কিন্তু এগুলির কোনো সঠিক উত্তর দিতে পারবেন না। এই জন্য বেদাতীরা কখনো বেদাতের সঠিক দলিল দিতে পারে না। তার বক্তব্যের মধ্যে এটার উত্তর থাকবে, অত আমরা জানতে পারি না, অনেক সময় অনেক খেয়াল করি না। যেমন আপনার খেয়াল করেন, সবসময় খেয়াল বলতেছেন যে এটা এরাব, এরাব কেন হলো এটা তো ক্ষতি হবে ভাই। এরাবটা এনে হইলো কেন? এটা তো কারণ থাকবে। সবই তো এরাবের কারণে বুঝছি যে জবাব হজুর জেলা জিল জেলা এরাব, কিন্তু এরাবটা কেন এটা জানতে হবে আপনাকে। জি, সামনে আগান। আল্লাহু তাআলা ইয়াফনা ওয়া লা ইউমিন, প্রথম শুরু হচ্ছে এটা দিয়ে। মাফি নম আযালিয়ান মা যালা বিসিফাতি আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়া লা ইউমিন, বুঝছেন তো? এটা হচ্ছে কি বল, আখিরু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। আমরা যাহির অর্থ কি পড়ছিলাম মনে আছে? উপর। কোরআন থেকে দলিল দিতে পারবেন? যাহির অর্থ উপরে দলিল দিতে পারবেন কোরআন থেকে? আছে। ফামাসতাতাউ আন ইয়াযহারুহু ফামাসতাতাউ লাহু নাকবা, তারা উপরে দিয়ে উঠতে পারে নাই, ছিদ্র করতে পারে না। তাহলে যাহির অর্থ উপরে উঠে আমরা পাইছি সূরা কাহাফের মধ্যে, কিয়াস মওয়াজের ঘটনার মধ্যে। ফামাসতাতাউ আন ইয়াযহারুহু, উপরে দিয়ে উঠতে পারে না। ফামাসতাতাউ লাহু নাকবা, ছিদ্র করতে বেরোতে পারে না, এমন ভাবে বন্ধ করে দিচ্ছে। যারা বলে যে যাহির অর্থ আবার উপরে কেমনে, বলে আপনারা বুঝাইতে হলে কোরআন বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, কোরআন তো সহজে পারবেন। যাহির অর্থ উপরে, এটাই রাসূল ব্যাখ্যা করেছে। রাসূল কি বলছে? আনতা যাহিরু ফালাইসা ফাওকা কাশাই, আহসানতা, আনতা যাহিরু ফালাইসা ফাওকা কাশাই। আপনি রাসূল বলে দিছে, এরপর আপনার পছন্দ না হলে কেউ খবর ওয়াহিদ। অথবা যদি একেবারে শেষে মানে তো কেউ যে এই ফকিয়া দ্বারা কি বুঝাইছে? মর্যাদা। এই ফকিয়া দ্বারা ক্ষমতা বুঝাইছে। মানে এটা অপব্যাখ্যা করতে করতে ওলু আর ফক এক করে বলছে, বুঝছেন তো?
কিন্তু এই ফৌকিয়া মর্যাদা হইতে পারে না, কারণ কি জানেন? ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। মিন ফৌক যখন বলা হয় তখন মর্যাদা আসে না, তখন কি আসে? সত্তাগত উপরে বুঝায়। হ্যাঁ, আপনি যখন বলবেন নাজারা মিন মিন ফৌক, তখন কোনোভাবে এটা মর্যাদা ফৌক হয়নি, বুঝলেন তো? এই জন্য একটা দলিল তাদের কাছে খুব কঠিন, এটা হলো মিন আশাটা ওদের কাছে মিন ফাওকিহিম থাকার কারণে কোনোভাবে এটা কিছু করতে পারে। নাজালা রাজুল মিন ফাওকিস সাতশাত, এখন মর্যাদার কথা বলতেই হবে না, কেন ক্ষমতা আসেই না। এটা একজন আমার বলতেছে, দেখলাম চক্ষু সুরমা দেয়া সিলেটের এক বক্তা বলতেছে, হ্যাঁ সিলেটের বক্তা একটা আছে না, আমেরিকা থাকে, আমার কাছে আহলুল বাইত করছে ওরা, মানে যত সুফি যত বদ মানুষগুলো আহলে বাইত নিয়ে টানাটানি করে, আহলে বাইতের মারবে, আহলে বাইতের বক্তব্য শুনবে না, তারপরে আহলে বাইত, বুঝছেন তো? এরা কি করে, বলে যে আলা ফাইলে কি উপরে বুঝে নাকি, বলতেছে রাফানা ফাওকাহুম রাফানা আলা বাদিন দারাজাত, রাফানা ফাওকাহুম আলা বাদিন দারাজাত, না আলা বাদ আছে না, রাফানা বাদাহুম আলা বাদিন দারাজাত। তো বলতেছে এই যে দেখেন, তাহলে কি নবীর অর্থের একটার উপরে নবী একটার উপর দাঁড়ায় রয়েছে? তার শতাংশটা বুঝছেন তো, শতাংশটা বুঝছেন তো? মানে আমরা তখন বলি যে রাফা অর্থ হলো উপরে উঠানো, যেমন আমরা বলি যে আমাদের ইলাইয়া সাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফা, উপরে উঠে নেন, তো এতে আবার সালাই করতেছে রাফা অর্থ এটা ঠিক না। তো কি তাহলে এটা অর্থ কি করবেন? কোনটা? আল্লাহ বলছে ওয়ারাফা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, তাহলে বোঝা গেল একজনের মাথার উপরে একজন উঠে রাখছে, এটা বলে এইভাবে বলতেছে। চেনেন না এটা কেডা? শোনেন নাই? ফুলতলির পীরের বিশেষ লোক আমেরিকা থাকে, আইনুল হুদা। আমি তার যদি পাইতাম বলতাম যে তুই এর পরে একটা অর্ধেক পড়লি কি জন্য? রাফা বা'দাহুম, যদি রাফা বা'দাহুম ফাওকা বা'দিন উপরে উঠতো, কিন্তু আল্লাহ বলে দিচ্ছে কি দারাজাত, ওইটা চোখে দেখছ না, কিন্তু বলে দিছে তো। এটা যদি না বললে উপরে বুঝাইতো, বুঝাইছে কথাটা না থাকতো, দাদা থাকার কারণে স্পষ্ট হয়ে গেছে, এটা তো মাথার উপর দিয়ে একটার উপরে দাঁড়াচ্ছে, এটা না, এটা মর্যাদার কথা বলছি, বলে দিছে এখানে, যেখানে বলে দিছে এখানে তোমার পণ্ডিতি করতে এরা বলছে, যেখানে বলে না সেখানে তো আমরা বলি যে তিনটা হইতে পারে, একটা যেটা সবার আগে ধরতে হবে, যেটা হলো অলুদ্দা। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? আসেন এরপরে কি বলছে, মাজালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি লাম ইয়াজদাদ বিকাউনিহি শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহু মিন সিফাতিহি ওয়া কামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহা আবাদিয়ান। কথা অর্থটা বুঝি, অর্থটা কি কে বলতে পারে? অর্থটা সুন্দর করে বলেন তো। তিনি তার সৃষ্টির আগেও তার সিফাত সহ ছিলেন, সৃষ্টির পরে কোনো ব্যক্তি হয়নি, কোনো কিছু বাড়ে নাই, যেটা আগে ছিল না এমন কিছু বাড়ে নাই, এটা বলতেছে। জি, ওয়াকামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহা আযালিয়ান আবাদিয়ান। আযালি অর্থ মূল শব্দ অর্থ নেই, আযালি অর্থ কি? যেভাবে তিনি সর্বদা সিফাত সাথে ছিলেন, তেমনি সর্বদা সিফাত সাথে থাকবেন। আগে হলে আযালি বলে, শেষ হইলে আবাদি বলে। তো এখন আযালি শব্দটার মূল অর্থ হচ্ছে মাজালা বলে না, এটা বুঝা আযালি ওখান থেকে জাহলাকা বলে, এটাকে টেনে এনে এটা বানাইছে শব্দ। এটা কোনো কোরআনও নাই হাদিসও, এটা বানানো বলে। অনেক শব্দ আছে বানানো, যেমন কাত, কোরআনে নাই হাদিসে আছে।
যেমন জিদ্দান, কোরআন হাদিসে নেই, কোরআনও নেই। জিদ্দান জিদ্দান কোরআনে নাই এটা। কারণ এগুলি উচ্চাঙ্গের ভাষার নয়, এগুলো হচ্ছে পরবর্তীরা বানায় শব্দ, কিছু কিছু ছোট করে করে তাই আর শব্দ বানায় ব্যবহারের জন্য। এই জন্য অনেক শব্দ আছে যেগুলি পরবর্তীতে যুক্ত হয়েছে। তো আজালিয়া শব্দটা ফালাসিফারা যুক্ত করছে, সবসময় আছে আগে থেকে, আউয়াল না বলে আজালি বলে। যেমন আমরা বাংলা কি বলি, আদি কাল, আদিকাল, আদিকাল বলি না। আদি কেন বলি? কারণ মানুষ আদকে ছিল, এই জন্য আদিকাল আছে। আদিকালের সবচেয়ে প্রাচীন হলো আদ। এটা হইতে পারে একটা, অন্য অর্থ থাকতে পারে। আমরা আদ দিয়ে বানাইছি, এটা হইতে পারে, বানাইছি হইতে পারে, থাক, এটা আমি ঝগড়া নাই। ধরো মানুষের অনেক শব্দ কি করে ইন্ট্রোডিউস করে দেয় ভাষার মধ্যে। এগুলি থেকে আজালি শব্দটা আসছে, বুঝতে পারছে কথা? যেটা বোঝানোর জন্য, যে এটা সবসময় বোঝানোর জন্য। মাজাল অর্থ কি? কোনদিন চাই নাই, কোনদিন দূরীভূত হয় নাই। মা অর্থ না, জাল অর্থ দূরীভূত হওয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, ততক্ষণ তোমরা সাহরি না এটাই তাহলে, এটা শব্দ আছে। তো আজালান আবাদান তো বলে না, এই শব্দগুলি ওখান থেকে নিয়ে একটা শব্দ বানাইছে, আজাল বোঝানোর জন্য, যে সবসময় বোঝানো আগের, আর আবাদান পরে সবসময় বোঝানোর জন্য বলছে। এখানে কি বলছে? তিনি সিফাতে আজালিয়ান ছিলেন, সমস্ত সিফাত নিয়ে, যেমন সমস্ত সিফাত নিয়ে সবসময় থাকবেন। এই হচ্ছে মূল কথা। এটা একটা বিশাল ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। আমি আপনার গুনগুন ভাবে জন্য সাহায্য দিচ্ছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।